তো আমাদের ইসলামী ব্যাংকিংটা কেন দরকার হলো এখানে? আসলে আমি এটা প্রথমেই বলতেছিলাম যে এটা সাধারণত ইহুদিরাই ডেভেলপ করেছে এবং তারা এটা লাভটা সরাসরি গুনে নিত, সুদটা গুনে নিত, সুদ। এখন মুসলিমরা আমরা কি সুদের ব্যবসা করতে পারি? আল্লাহ তাআলা তো সুদকে কঠোরভাবে নিষেধ করেছেন, হারাম করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে তিনি বলেছেন যে আমি জাহেলিয়াতের রক্তপণকে আমার পায়ের নিচে পদদলিত করলাম, এবং তিনি বললেন যে আজকে আমি সুদকে পদদলিত করলাম। এবং বিশেষ করে তিনি তার এক আত্মীয়ের নাম উল্লেখ করলেন যে তার সুদকে আমি পদদলিত করলাম, কারণ সে সুদের ব্যবসার সাথে জড়িত ছিল। তখন যখন এইভাবে হারাম হয়ে গেল একেবারে অকাট্যভাবে, তখন তো মুসলিমরা সুদের ব্যবসা করতে পারে না। এজন্যই মুসলিম বিশ্বে চিন্তা ভাবনা হলো যে আমরা কিভাবে এই ব্যাংকটাকে, সুদী সিস্টেমটাকে আমরা ইসলামাইজেশন করতে পারি, ইসলামী পদ্ধতি নিয়ে আসতে পারি। এখান থেকেই শুরু হলো চিন্তা ভাবনা যে ইসলামী ব্যাংকটা আমরা কেন করব, কি জন্য করব। কারণ আমাদের ইমানের তাগাদাতেই আমাদেরকে এটা করতে হবে। মুসলিম বিশ্বকে সুদ থেকে বাঁচাতে হলে, ইসলামী অর্থনীতিকে সুদ থেকে বাঁচাতে হলে অবশ্যই ইসলামী ব্যাংকিং সিস্টেম গড়ে তুলতে হবে। এর জন্য অনেক ইতিহাস হয়েছে। আমি সংক্ষেপে দুই একটা কথা বলি যে বাদশাহ ফয়সাল, মরহুম বাদশাহ ফয়সাল, তিনি একটা টাকা বরাদ্দ করেছিলেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য সৌদি আরবে। এবং এটা উনি প্রাথমিকভাবে মিশরে একটা কোম্পানিকে দেন যে তোমরা এখানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা শুরু করো। তারা শুরু করেছিল, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে এটা সাকসেসফুল হয়নি, এটা বন্ধ হয়ে যায়। এখানে একটা বিষয় হলো বলে রাখা ভালো যে যে কোনো সিদ্ধান্ত যদি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা বাস্তবায়ন করা খুব সহজ হয়। এজন্য মুসলিম বিশ্ব চিন্তা করলো যে এইভাবে ব্যাংকিং না করে আমরা যদি মুসলিম বিশ্ব সবাই মিলে একটা ব্যাংকিং সিস্টেমকে চালু করি, তাহলে বোধহয় এটা ফলপ্রসূ হবে। এরই পরিপ্রেক্ষিতে 1972 সালে পাকিস্তানে যে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হয়, দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, সেই পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে মুসলিম বিশ্বের জন্য ইসলামী ব্যাংকিং সিস্টেম চালু করতে হবে। তো এটা হচ্ছে 1972 সালে। তো এই 72 সালে এই সিদ্ধান্ত নেওয়ার পরে বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা গড়ে ওঠে, এবং সর্বপ্রথম ইসলামী ব্যাংকিং হিসাবে আত্মপ্রকাশ করে পাবলিকলি ফাংশন করার জন্য দুবাই ইসলামী ব্যাংক, যেটা এখনও আছে। সেটা 1975 সালে। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু বিষয়ে বাস্তবায়ন করা একটু কঠিন, আর এই কারণেই ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, যেটা পাকিস্তানে ছিল 1972 সালে, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইসলামী ব্যাংকগুলোর জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এবং আমি যেটা প্রথমেই বলতেছিলাম যে ব্যাংক দুই ধরনের, এবং দুই ধরনের ব্যাংককে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, আর একটা হলো পাবলিক ফাংশন করার জন্য। এবং 1975 সালে একই সাথে দুই ধরনের ব্যাংকই প্রতিষ্ঠা লাভ করে। দুটাই দুবাইতে? হ্যাঁ, না, একটা হলো জেদ্দাতে, সেটা হলো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি। এটার কাজ হলো মুসলিম রাষ্ট্রগুলাকে সহযোগিতা করা। এটা কি এখনো আছে? এটা এখনো চালু আছে, এবং এটার এখন সদস্য সংখ্যা প্রায় 60-এর উপরে গেছে। মুসলিম রাষ্ট্রগুলো তো প্রায় 56-এর উপরে, কিন্তু এরা আরও মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ যেখানে আছে তাদেরকেও কিভাবে সহযোগিতা করা যায় সেটার জন্য এই আইডিবি করা হয়েছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আর পাবলিকলি ফাংশন করার জন্য ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে দুবাই ইসলামী ব্যাংক। এখন দেখা গেল যে ইসলামের নাম দিয়ে অনেকেই ইসলামী ব্যাংক তৈরি করছে। সেটা দেখা যাচ্ছে যে দুবাইতে আরও ইসলামী ব্যাংক হয়েছে, মিশরে হয়েছে, বিভিন্ন জায়গাতে হয়েছে। তখন পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ঢাকারে 1978 সালে, মানে প্রতিষ্ঠা হলো তো 75 সালে, তখন 1978 সালে ইসলামী ব্যাংকের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হলো। কোনটাকে আমরা ইসলামী ব্যাংক বলবো আর কোনটাকে বলবো যে এটা ইসলামী ব্যাংক না। এবং এই জন্য পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে গিয়ে হলো এটা 1978 সালে ঢাকারে, সেনেগালের রাজধানী, সেখানে এই মিটিংটা হয়েছিল। সেখানে গিয়ে ইসলামী ব্যাংকের সংজ্ঞা নির্ধারণ করা হলো, এবং বলা হলো যে এই ইসলামী ব্যাংক হলো যে একটা ইসলামী ব্যাংক হলো ইসলামিক ইনস্টিটিউট, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। এটার হবে কি বেসড অন ইসলামী শরিয়া,
এর ভিত্তি হবে ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া। আর তার যত রকমের ফাংশন আছে সেটা হচ্ছে ব্যানিং অন ইন্টারেস্ট, ইন্টারেস্টকে, সুদকে বিলুপ্ত করবে। বিলুপ্ত। তাহলে ইসলামী ব্যাংকের সংজ্ঞা হলো যে ইসলামী ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যেটার ভিত্তি হবে ইসলামী শরিয়া শরিয়া এবং তার লেনদেন থেকে শুরু করে সর্ব রকমের কার্যক্রমে সুদকে পরিহার করবে। জি জি। এইভাবে ইসলামী ব্যাংক যখন এই ব্যাংকিংয়ের সংজ্ঞাটা পরিচয়, আসলো তখন দেখা গেল যে অনেক লোক ব্যাংকই ঝরে পড়েছে, আর ইসলামী ব্যাংকের সাথে নামে তারা থাকতে পারলো না। এবং এইভাবে গোটা দুনিয়াতে ইসলামী ব্যাংকের শাখা ছড়িয়ে পড়ে।